নতুন আলু উঠেছে আর শীতের মধ্যে কিন্তু এরকম ছোট ছোট নতুন আলু দিয়ে সরপুঁটি, এটা হচ্ছে সরপুঁটির ছোট মাছ। এই ছোট মাছটা রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে। দুর্দান্ত লাগে এর জন্যই বলছি, কারণ ছোট মাছ কম বেশি আমার মনে হয় সবারই প্রিয়। আর এই ছোট মাছটা যদি এরকম ছোট আলু দিয়ে ভুনা ভুনা করে হয় তাহলে কিন্তু খেতে মন্দ লাগে না। গরম ভাতের সাথে সকাল হোক বা সন্ধ্যায় অনেক মজা করে সবাই খাবে, আর পরিবারের সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তার জন্য আমি প্রথমে সরপুঁটিগুলো নিয়ে নিয়েছি, মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর মাছ ধোয়ার পরে কিন্তু লবণ দিয়ে যদি পরিষ্কার করা হয় তাহলে কিন্তু মাছটা খেতে বেশি ভালো লাগে, একটা বিজলে ভাব থাকে ওটাও চলে যায়। এখন আমি লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। লবণ দিয়ে ধুয়ে বারবার করে মাছ ধুলে মাছটার গন্ধ চলে যায়, খেতে ভালো লাগে। মাংস কম ধুতে হয় আর মাছটা কিন্তু বেশি ধুতে হয়, এটা কিন্তু একদমই সঠিক কথা। মাছটা বেশি ধুলে আষ্টে গন্ধও চলে যায় আর খেতে ভালো লাগে। এখন মাছটা ধুয়ে আমি চুলার পাড়ে চলে আসছি, আর এদিকে এই যে ছোট্ট ছোট্ট আলু নিয়ে নিয়েছি, সিদ্ধ করতে ধুয়ে বসিয়ে দিলাম। আর মাছটাও লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। ওই কড়ার মধ্যে আমি বেটে রাখা মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের সাথে আমি বেটে নিয়েছি আদা, জিরা, ধনিয়া, শুকনা মরিচ, সব কিছু বেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিব লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাটার মধ্যে আর একটু পানি দিয়ে দিলাম, কারণ আদা দিয়েছি গন্ধ যাতে না আসে, তাই আদার গন্ধ চলে যাবে। আর একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুটা আস্ত তো, তাই আমি সিদ্ধ করে নিয়েছি। একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তাই এখানে লবণটা একটু কম দিয়েছিলাম, পরে লাগলে আবার দিব। ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ভালো মতো ফুটে এসেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই সরপুঁটিটা আপনারা কী নামে ডাকেন জানি না, অবশ্যই কমেন্টে বলবেন। এই ছোট মাছ বা পুঁটি, এটা হচ্ছে সরপুঁটি বলি আর কি। এই সরপুঁটিটা দিয়ে না এই ছোট আলু অসম্ভব মজা লাগে। আর আমি 2-1টা আলু এভাবে খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি, এতে করে ঝোলটা অনেকটা ঘন হবে। আর রান্নার শেষে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। আর এই ধনিয়া পাতাটা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিব, এতে করে পাতাটা সিদ্ধ হয়ে যাবে, ভালো মতো ফ্লেভার আসবে। একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আর এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। শাহিদা ভিলেজ ব্লগে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।